নমস্কার দর্শকবৃন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্য সরকারি কর্মীদের 4% অতিরিক্ত ডিএ প্রদান শুরু, খুশির হাওয়া কর্মী মহলে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্য সরকারি কর্মীদের 4% অতিরিক্ত ডিএ প্রদান শুরু হলো। এ রাজ্যের সরকারি কর্মীদের 4% হারে 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হচ্ছে। বুধবার থেকেই রাজ্যের এই তৎপরতায় খুশি সরকারি কর্মীরা। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি কর্মীদের জন্য ভোটের মাঝে ডিএ নিয়ে ঘোষণা করেন মমতা। ভোটের মাঝেই নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীরা জুন মাসে বাড়তি টাকা পাবেন বলে জানান মমতা। সেই হিসেবে অর্ডার ইতিমধ্যেই প্রকাশ করেছে নবান্ন। এবারের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় যে মে মাস থেকে আরও 4% বর্ধিত হারে মোট 14% ডিএ পাবেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা। লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই ডিএ এপ্রিল থেকেই দেওয়া হবে। নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরে দিন কয়েক আগে রাজ্য অর্থ দপ্তর এপ্রিল থেকে বর্ধিত ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে। এরপর এপ্রিল মাসের বর্ধিত ডিএর অংশটুকু দেওয়া শুরু হলো। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হবে এপ্রিল মাস থেকেই। আগামী মাসে বেতন এবং পেনশনে 1 মাসের বাড়তি মহার্ঘ ভাতা পাওয়া যাবে। এর আগে রাজ্য বাজেটের সময় রাজ্যের সরকারি কর্মীদের 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে। তবে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের এগরার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সরকারি কর্মীদের পাশে থাকি। আমরা বলেছিলাম বাজেটে বলা হয়েছে 1 মে থেকে 4% ডিএ পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন। অঙ্ক তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি আমরা 1 মে থেকে টাকাটা দেব না। 1 মের বদলে এটা 1 এপ্রিল থেকেই কার্যকর হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে 1 জুনে গিয়ে এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি ডিএর টাকাটা পাওয়ার কথা তাও সেদিন পেয়ে যাবেন। এবার সরকারি কর্মীরা খুশি তো। 1 মাসে তাহলে বাড়তি টাকা কত হলো? অনেক বাড়বে। সবার মুখে হাসি থাকুক, আমি এটুকু চাই। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত সময়ে 3 দফায় ডিএ বৃদ্ধির পর 1 জুন থেকে 14% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 7ম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পান। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ। 2023 সালের জানুয়ারি থেকে ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে অনেক দিন আগেই কিন্তু এই ঘোষণাটা করা হয়েছিল যে 1 মে থেকে নয় 1 এপ্রিল থেকে অতিরিক্ত 4% ডিএ দেওয়া হবে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের, এবং সেটা জারি করা হয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি। এবং সরকারি কর্মীরা কিন্তু এই মাস থেকেই জুন মাসের বেতন ক্রেডিট হওয়ার আগেই কিন্তু এই 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের জন্য শিক্ষা দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আজকে সবে জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের এই 4% ডিএ আদৌ অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা সেটা কিন্তু সময়ই বলবে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।